সোমবার দিনের মার্কেট রেঞ্জ বাউন্ড হলেও বাজারে কিন্তু একটা স্টেডি মুভমেন্ট ছিল। ডাউন সাইডের দিকের জন্য একটা সুন্দর মুভমেন্ট কিন্তু আমরা ক্যাপচার করতে পারি। সেই রকমই যদি দেখেন যে মঙ্গলবার দিনে কিন্তু বাজারের মধ্যে ছোটখাটো একটা স্ক্যাল্পিং হয়েছে, তারপর কি নয়েজ পেয়েছেন, আর কাজ করা কিন্তু সম্ভব হয়নি। বুধবার দিন মানে আজকের দিনে যদি দেখেন বাজারের মধ্যে এই যে উপরের দিকে কালকের দিনে যে বাউন্সটা দিয়ে ক্লোজ করেছিল, তারপর থেকেই আস্তে আস্তে করে উপরের দিকের জন্য গ্র্যাজুয়ালি বেড়েছে, তারপর একটা ডিপ নিয়েছে, তারপরেই এখানে একটা স্ক্যাল্পিং ছোটখাটো মুভমেন্ট হয়েছে। এরপরে যদি ট্রেডিং সেট আপ করতে যান, এখানে হয়তো 10-15 পয়েন্টের মুভমেন্ট ক্যাপচার করা যেত, এই সময় বসে বলা সম্ভব, কিন্তু যদি বাস্তবে যদি ট্রেড করতে যান, এখানে কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেসও কিন্তু থাকতো। এবং এইখানে আর আজকের দিনে ট্রেড করার কোনো ইচ্ছা হয়নি, এবং এইখানে সারাদিন ধরে বুঝতেই পেরেছেন বাজারের মধ্যে ফ্রিকি নয়েজ কিন্তু হচ্ছে। কালকের দিনেও যদি দেখেন বাজারের মধ্যে কি হতে পারে, কালকের দিনেও বাজারের মধ্যে আপনারা দেখবেন যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন সঙ্গে আছে সেন্সেক্স। এছাড়া হচ্ছে ইরান আর আমেরিকার মধ্যে কি ডিল হচ্ছে, সেটা তো একটা বড় প্রশ্ন। তার সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে যে ট্রাম্পের সম্পত্তি বিগত 1 বছরে $3 বিলিয়ন কিন্তু বেড়ে গেছে। মানে প্রায় রাফলি ধরতে পারেন 40,000-50,000 কোটি টাকা বেড়ে গেছে। তো এটার প্রভাব কি পড়ছে বাজারের মধ্যে? এবং কাঠমানি যে শব্দটা আমরা ইন্ডিয়ার মুখে শুনতে পেতাম, বিশেষ করে বেঙ্গলে, সেই কালচারটা কিন্তু এবার কিন্তু বিদেশেও কিন্তু শোনা যাচ্ছে। যাই হোক, সেসব নিয়ে তো পরবর্তীকালের প্রশ্ন। তোদের রাষ্ট্রপতির কাছে পাওয়ারও এরকম আছে যে কোনো দোষীকে একদম মানে কোর্টের এগেনস্টে ফেসলা দিয়ে দিলে তারপর কোর্টও কিন্তু সেই দোষীকে আরোপি বানাতে পারে না। যার বিগত সরকার যারা ফলো করে দেখেছেন, দেখবেন যে জো বাইডেনের সময়কালে তার ছেলে কিন্তু দোষী ছিল এবং ড্রাগের নেশাও করতো, সেটাও কিন্তু প্রমাণিত হয়েছিল। এবং আরো অনেক কিছু ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার ছিল যেগুলো প্রমাণিত। তারপরেও রাষ্ট্রপতি যেতে যেতে লাস্টে কিন্তু একটা পাস করেছিলেন যে নির্দোষ বলে প্রমাণ করা হোক এবং তাকে শাস্তি যেন না দেওয়া হয়। তারপর থেকে আজ পর্যন্ত কোনো শাস্তি হয়নি, এবং এইগুলো চলতে থাকে তাদের সিস্টেম অনুযায়ী হয়তো। কিন্তু এখানে বড় প্রশ্ন হচ্ছে যে বাজার যদি এইরকম ভাবেই রেগুলার বেসিস চলে, এখানে ট্রেডিং সেট আপ বুঝবেন কি, সপ্তাহের মধ্যে একদিন হয়তো ট্রেডিং সেট আপ ছোটখাটো পাওয়া যায় ভালো মতন, বা তাও হয়তো হয় না, বাদ বাকি দিন এরকমই নয়েজ দেখতে পাওয়া যায়। এখানে যদি ভাববেন যে আমি অপশন সেলিং করব, যেমন আজকের দিনে আমি একটা অপশন সেলিং ট্রাই করেছিলাম একটা রেঞ্জে, সামান্য কিছু একটা প্রফিট, এবং বাল্ক বাল্ক লটে যদি কাজ করেন তাহলেও কিন্তু বেশি প্রফিট দাঁড়াবে না। সুতরাং মার্কেটের মধ্যে যে মুভমেন্ট দেখতে পাচ্ছেন, সেই মুভমেন্টটা কিন্তু এখানে যতক্ষণ না এফআইআইরা প্রপার ওয়েতে আসছে ততক্ষণ পর্যন্ত হবে না, এইটুকু কিন্তু বোঝা গেছে। এবার এখানে এফআইআই-দের কথা যদি বলেন, তাহলে তারা এই মুহূর্তে আছে কোথায়, বা ইন্ডিয়ান মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট নেই? হ্যাঁ আছে, যে ইনভেস্টমেন্ট গুলো আছে সেগুলো বার করছে এবং বিদেশের কোনো মার্কেটে গিয়ে নিয়ে যাচ্ছে। এখন হচ্ছে এআই এর যে স্টক গুলো আছে সেই স্টক গুলোর ইনভেস্টমেন্ট হচ্ছে। এর মধ্যে যদি দেখেন সিঙ্গাপুরের মার্কেটে কিন্তু 10% ক্র্যাশ করেছিল, একটা খবর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম 2-4 দিন আগেই। তো সেইখানে যদি দেখেন যে ক্র্যাশ করার পর বাজার কি এই মুহূর্তে অবস্থায়, আরো বেশ কিছুটা তলার দিকে হয়তো এসছে, কিন্তু আর বিশেষ কিছু নড়ছে না। কারণ এফআইআইরা যে মুনাফাটা কামানো সেটা কামিয়ে নিয়েছে এবং সেটাকে স্কেল করে তলার দিকে যেখানে ট্র্যাক করে নামিয়েছে, তারপরে আপাতত আস্তে আস্তে করে ওখানে ছোটখাটো কোয়ান্টিটি নিয়েই কখনো এন্ট্রি কখনো এক্সিট এইসবই চলছে। এটা আমাদের মার্কেটেও কিন্তু বর্তমান পরিস্থিতি। এখানে যদি দেখেন যে এফআইআই, অনেক সময় আগে শুনতেন যে এফআইআই ট্র্যাপ হয়ে গেছে, তারা কিন্তু পয়সা বার করার বিভিন্ন রকম উপায় রাখে। যেমন হচ্ছে এই এক্সপায়ারি গুলোকে ইউজ করে, সেখানে হচ্ছে প্রিমিয়াম গুলোকে ড্রপ করে 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 তলার দিকের জন্য মুভমেন্ট। আজকের দিনেও এখানে signal ছিল যে এখান থেকে একটা বাইং সেট আপ করা যেতে পারে,
এখানে তৈরি হবে তো প্রায় 10-15 পয়েন্টের একটা মুভমেন্ট পেতামও হয়তো, কিন্তু ট্রেড করার সময় ওটা যে কনফার্মেশন হবে সেটার কোনো গ্যারেন্টি ছিল না। এবার যদি সিচুয়েশন খেয়াল করে দেখেন, এখানে বারবার কিন্তু ডবল টপ, ট্রিপল টপ এইসব টপ করার চেষ্টা করেছে, কিন্তু যেতে পারেনি। কিন্তু প্রিমিয়াম যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকবার উপরের দিকে যখন চেস করছে, মানে এইসব জায়গা থেকে যখন ব্রেক করে উপরের দিকে যাচ্ছে, তখন কিন্তু প্রিমিয়াম তার থেকেও তলায়, মানে এইসব জায়গায় প্রিমিয়াম যাচ্ছিল, এইখানে উপরে ব্রেক করার পরেও প্রিমিয়াম এর আশপাশেও আসেনি, সুতরাং এরও তলায় কিন্তু ছিল। তো এইরকম সিস্টেমে যদি চলে, সেখানে কিন্তু ট্রেড করা যায় না। এত কথা কেন বলছি? কারণ বোঝানোর জন্য, কারণ যারা যারা বিগিনার্স আছেন তারা মিসগাইডেড হবেন এবং এখানে বারবার ট্রেড করে ভাববেন যে ডাইরেকশন হয়তো ঠিক, যে উপরের দিকের জন্য মুভমেন্ট হচ্ছে বা তলার দিকের জন্য মুভমেন্ট হচ্ছে, ডাইরেকশন হয়তো ঠিক ধরলেন, তো এইরকম ট্রিকি নয়েজ যদি পান সেখানে কিন্তু ট্রেড করতে যাবেন না। কারণ গেলেই এখানে কিন্তু ট্র্যাপ হবার চান্সেস বেশি। আজকের দিনে হয়তো 10-15 পয়েন্ট আমিও এখানে হয়তো বার করতে পারতাম, আবার কেউ জানে যে এই যে টাইমটাতে হয়তো ঢুকতাম সেখানে হয়তো সেই সময়টা ওই পয়েন্টেই দিল না, তারপর তো উল্টো রিয়াকশন শুরু হয়ে গেল। যেটা আমরা গত দিনে দেখেছি এবং আজকের দিনেও দেখতে পাচ্ছি। তো মোটামুটি ভাবে যদি 5 মিনিটের টাইম ফ্রেম হিসেবে ধরেন, এখানে কিছু প্যাটার্ন নেই। তো প্যাটার্ন যদি না থাকে এখানে অ্যানালিসিস করা যায় না। এখানে বেশ কিছু দাগ টেনে রেখেছিলাম আজকের দিনে, সেই দাগগুলো হয়তো ইনভ্যালিড কিছুটা, তো সেগুলোকে ডিলিট করছি। এবং নিফটি সম্পর্কে যদি কালকের জন্য ভাবেন, তাহলে প্রপার খেয়াল রাখবেন এই রেঞ্জটার উপরে ব্রেক করলে মোটামুটি 24,120 সব জায়গা পর্যন্ত যেতে হবে। এর উপরে চলবে কিনা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন বলবে, তার আগে কিন্তু বলা সম্ভব নয়। আজকের দিনেই এক্সপেক্ট করেছিলাম যে 24,120 এই রেঞ্জটা কাছাকাছি হয়তো চলে যাবে, সেই সময় একটা বাইং সেট আপ তৈরি করবে। প্রিমিয়াম এমন ভাবে ড্রপ করছিল, সেখানে একটা সামান্য মানে কল সেলিং এবং পুট সেলিং এর মাধ্যমেই টেস্ট করার চেষ্টা করেছি। ব্রোকারেজ টুকুনি উতরে গেছে, তারপরে আর কিন্তু বিশেষ কিছু হয়নি। তো মিনিমাম কোয়ান্টিটিতেই কাজ করার চেষ্টা করেছিলাম যে এখানে কি হয় অ্যাকচুয়ালি সিচুয়েশন দেখার জন্য। তো এই সিচুয়েশন দাঁড়াচ্ছে না, সুতরাং মোমেন্টাম লাগবেই, মোমেন্টাম ছাড়া কাজ করা যাবে না। বাজারের মধ্যে এই মুহূর্তে প্রবলেম কি সেটাও তো আপনাদের সাথে শেয়ার করলাম। যতক্ষণ না এফআইআই ফিরে আসে ততক্ষণ পর্যন্ত বাউন্স প্রপার ওয়েতে পাবেন না, এরকম নয়েজ বেশি সময় দেখতে পাবেন। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ভিক্সও কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট করছে। তো এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউনটা একটু কমে যাবে, খুব জোর 10-15 পয়েন্টের গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেখতে পারেন এখানে আছে। মানে 50-70 পয়েন্টের যে গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছিল আর কিছুদিন আগে পর্যন্ত, সেটা কিন্তু আস্তে আস্তে এই মুহূর্তে কিন্তু কুইজ হয়ে গেছে। এবার যদি দেখেন তলার দিকের জন্য গ্যাপ ডাউনই খুলুক বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসুক, 23,950-এর তলায় সাস্টেন করতে পারলে এখান থেকে তলার দিকে শর্টের একটা অ্যাটেম্প করা যেতে পারে। কিন্তু এই শটটা যে তলার দিকে অনেকটা পর্যন্ত পড়ে যাবে এটা কিন্তু নয়, কারণ এখান থেকে আস্তে আস্তে করে উপরে ওঠার চেষ্টা করছে আবারও। সেখানে যদি আওয়ারলি টাইম ফ্রেম আপনারা দেখেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী আমি একটা প্যাটার্ন ড্র করেছিলাম, যেটা ডেইলি টাইম ফ্রেম অ্যাকচুয়ালি ছিল, তার টার্গেট এত দূর পর্যন্ত। আর এখানে হচ্ছে এই যে 23,776 এই সুইংটা কিন্তু ব্রেক করেনি। গত সপ্তাহের ভিডিওতেও আপনার সাথে শেয়ার করেছিলাম যে তলার দিকে জন্য ডিপ নিতেই পারে। খেয়াল রাখবেন 23,776 ব্রেক করছে কিনা, যদি না করে তাহলে আস্তে আস্তে করে আবারও উপরের দিকের জন্য করবো। দেখতে পেয়েছি তলার দিকে কাছাকাছি কিছুটা এসেছিল, আসার পর এখান থেকে মুভ করতে শুরু করেছে। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন একটা সুইং হাই ব্রেক করেছে, সাস্টেন করতে পারেনি। কালকের দিনে যদি দেখেন যে 24,050 এই লেভেলটার উপরে সাস্টেন করছে, তাহলে 120 পর্যন্ত একটা মুভমেন্ট পাবেন। এর উপরে যদি মোমেন্টাম যতক্ষণ পর্যন্ত থাকবে মর্নিং এর দিকে, তখন ট্রেডটাকে ধরা যেতে পারে। আর তারপর যদি দেখেন যে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন হচ্ছে, কোনো কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে উপরের দিকে, তাহলে এই মুভটা আরো ক্যারি করবে, সেক্ষেত্রে লেভেল ড্র করার পরে কিন্তু বুঝতে পারবেন। এবার তলার দিকের জন্য যদি দেখেন, তাহলে আওয়ারলি চার্ট অনুযায়ী এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে, যতবারই তলার দিকে পড়তে যাবে না কেন একটা বাউন্স করার চেষ্টা করবে, এইটুকুনি পর্যন্ত বোঝা যাচ্ছে। আর 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কোনো প্যাটার্ন নেই, সুতরাং এখানে কোনো অ্যানালিসিস জায়গাও নেই। সুইং হাই আর সুইং লো আপনারা নিজেরাও বুঝতে পারছেন, দেখতে পারবেন এইখানে একটা সুইং লো আছে, এখানে সুইং হাই আছে।
তো খেয়াল রাখবেন 24,050-এর ওপর সাস্টেন করছে কিনা কাল মর্নিং থেকে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সিচুয়েশন সেম, যে জায়গাটা পর্যন্ত ড্র করে রেখেছিলাম সেটা থেকেই বাউন্স করেছে, আবার দেখতে পেয়েছি। কিন্তু বাজারের কন্ডিশন এতটাই খারাপ যে ছোটখাটো স্ক্যাল্পিং মুভমেন্ট ছাড়া কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না। এবার এখানে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে 58,000 থেকে 58,100 এই লেভেলটা পর্যন্ত পৌঁছে গেছে, জাস্ট ক্রস করেছে, সাস্টেন করতে পারেনি। আজকে আবারও তলার দিকের জন্য এসছে 57,918 এইসব জায়গার কাছাকাছি। মোটামুটি এই সুইং ওটা খেয়াল রাখবেন 5 মিনিট হিসাবে, যেটা হচ্ছে 57,850, এর তলায় যদি কন্টিনিউ কাজ করে এবং লুপ তৈরি করে, তাহলে ইন্ট্রাডে সুইং ব্রেক করলে শর্টের পজিশন দাঁড়াবে এবং সেই শর্টটা কতদূর পর্যন্ত নেমে আসবে, নেক্সট সুইং লো বা যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত। তলার যে ডাক্তার বুঝেছিলাম এটার কোনো একটা ভ্যালুয়েশন নেই এই মুহূর্তে। এবার যদি দেখা যায় যে কোনো কারণে দেখলেন যে বাজার ফ্ল্যাট খুলেই উপরের দিকে গেছে বা ছোটখাটো গ্যাপ আপ খোলার পর উপরের দিকে গেছে, তাহলে 58,100-র উপরে সাস্টেন করতে পারলে তবেই কিন্তু উপরের দিকে যাবে। তার আগে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে হবে, তবেই আপসাইডের দিকে যাবে। সেই ক্ষেত্রে আপনারা এই সুইংটা পর্যন্ত খেয়াল রাখতে পারেন, হচ্ছে 58,250 ঠিক জায়গাটার কাছাকাছি পর্যন্ত। কালকের দিনও খুব বড় মুভমেন্ট আপনারা দেখবেন না, রেঞ্জ বাউন্ড টাইপের আছে। তার সঙ্গে হচ্ছে সেন্সেক্স এক্সপায়ারি যেহেতু আছে, ভোলাটিলিটি হতে পারে, সেই জন্য 58,250-এর কাছাকাছি পর্যন্ত টার্গেট রাখতে পারেন, যেটা হচ্ছে 58,100 ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করলে, এবং সেটা 58,300 পর্যন্ত কন্টিনিউ হতে পারে, কারণ এখানেও সুইং হাই গুলো আছে দিকের জন্য, এখানে আপনারা দেখতে পারেন। এই ছিল হচ্ছে আজকের অ্যানালিসিস, আর কিছু বলার নেই, কারণ বাজারের পরিস্থিতি যেরকম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যতক্ষণ না প্যাটার্ন তৈরি হবে প্রপার ওয়েতে, ততক্ষণ পর্যন্ত অ্যানালিসিস করার কোনো মানে নেই। কারণ বাজার এরকম যদি ট্রেকিং পয়সার সঙ্গে তলার দিকেই চলুক বা উপরের দিকেই চলুক, সেখানে কিন্তু ওই স্ক্যাল্পিং মুভমেন্ট মর্নিং এর দিকটাই পাবেন। তারপরে যত বেলা বাড়বে তত কিন্তু ওই নয়েজ দেয়, আর সেখানে ট্রেড করা কিন্তু সম্ভব হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।